গুড মর্নিং, সুপ্রভাত। সুতো পাখি চেনে তোমাদের সকল ওয়েলকাম জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে শনিবার। আমার বর বেরিয়ে গেল, আর আমার বর খেলো দুধ কর্নফ্লেক্স, আর আমি খেলাম, আমিও একটু দুধ কর্নফ্লেক্সও খেয়েছি, আর একটু ডাল দিয়ে মুড়ি খেয়েছি। ডাল দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে। ডাল, পেঁয়াজ, কাঁচা তেল, লঙ্কা এসব দিয়ে মুড়ি খেলাম। একটুখানি কাপড় ধোবো, চাদরটা ধোবো, চাদরটা ধোয়া হয়নি, চাদরটা ধোবো। আর হচ্ছে জলটা চালিয়ে দিই, হতে থাকে। এবার কাপড়গুলো নিয়ে আসি, করে নিই, দিয়ে তারপরে মাংসটা বসিয়ে দেবো। ওইদিকে কাপড় কাচ্ছি আমি, আর ওইদিকে লাইট কেটে গেল, ওগুলো না। কাপড়টা কাচা হয়ে গেলে ভালো হতো। 4টে ডিম সেদ্ধ করলাম। আর এই দেখো, মাংসটা কালকে আমার বর্ষা মাখিয়ে রেখেছে, মশলা টশলা দিয়ে, তেল দিয়ে মাখিয়ে রেখেছে। এই জন্য দই দিয়ে সুন্দর করে মাখিয়ে দিয়েছে। এখন আমাকে এই বেরেস্তাটা করে এর মধ্যে অল্প একটু বেরেস্তা তুলে নেবো। এটাকে পেঁয়াজটা করা হয়নি, দেখিনি, দিয়ে তুলে করবো। খানিকটা রেখে দেবো, খানিকটা মাংস দিয়ে দেবো। চলো, এটা হোক আস্তে আস্তে। মাংস কষানো আমার হয়ে গেছে, এবার বন্ধ করে দেবো, কাপড়গুলো মেলবো, তারপরে ভাত করবো, তারপরে বিরিয়ানিটা করবো। এই দেখো, বেরেস্তা তুলে রেখেছি, সব ঠিকঠাক আছে, ঝাল, নুন, মিষ্টি। চলো, এটা থাক, এটা একটা আলাদা জায়গায় ঢেলে রাখতে হবে, নাহলে না কালো হয়ে যাবে মাংসটা। আমি প্ল্যান করেছি, ভাতের চালটা ভালো করে নেড়ে নিলাম, এর মধ্যে কাজু কিশমিশ যেমন ফ্রাইড রাইস করে সেরকমই, সবজি দেবো না, দিয়ে একটা ঘি দিয়ে ভালো করে গরম মশলা দিয়ে, মানে গরম মশলার মধ্যে খালি দিয়েছি, দারচিনি দিয়েছি, আর একটু জায়ফল দিয়েছি, আর একটু জায়ফল দেবো। দেখো, ভাজা ভাজা আমার হয়ে গেছে। এবার আমি মেপে চাল দেবো, এই চাল বলছি, জল দেবো। এই দেখো, এইটা করে মেপেছি, মাপবো। এটা আমার 1.5 কাপ মতন চাল হয়েছে। তো এইটা আমি গরম জল, এটা আমি দিয়ে দেবো, 1.5 কাপই দেবো। এর মধ্যে নুন মিষ্টি দিই, যেমন ফ্রাইড রাইস করে, ফ্রাইড রাইসে বেশি মিষ্টি থাকে, এটা আমি কম মিষ্টি দিলাম, ব্যাস। আর জল দেবো না। এবার এটা একবার ভাতটা হয়ে যাবে, একটা সিটি মারবে, তারপরেই বন্ধ করে দেবো। প্রসেসটা তোমাদের দেখাবো কেমন হয়, সেটাই নতুন একটা আইডিয়া এলো, আমি দেখি না করে, একই রকম তো হয় সব সময়, এটা করে দেখি। চলো, এটা ঢাকাটা লাগিয়ে দিই। আমার ছেলের বউ, ছেলে দুজনে সারপ্রাইজ দিল, জানো। আমি ওদের অঞ্জলিদের সাথে গল্প করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার বিরিয়ানি তো দুজনের তো হয়ে যাবে, মাংসটা রান্না হয়ে গেছে, একটু গল্প করি ওদের সাথে। গল্প করতে করতে দেখছি মনা ঢুকছে, হ্যাঁ, লিফটে। আমি বুঝতে পারছি না যে কি ভুল দেখছি না তো, দেখছি হ্যাঁ মনা ঢুকছে, আর ছেলে আসছে বাইকে। চিন্তা করো, ও গাড়িতে এসছে শতাব্দীতে, ও টাইম মতন চলে এসছে, আর ছেলে আসছে বাইকে, এখনও আসেনি, পৌঁছায়নি, আসবে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। এই কাণ্ড করেছে আমার ছেলে। দিয়ে আমি কি করব, এই বিরিয়ানি তো কম করে করেছি, করব বলে রেডি করেছি, তো হয়ে যাবে আমার। ওরা একটু একটু খায় তো, 1 পিস 2 পিস করে খাবে। এই দেখো, ভাতটা বানিয়ে নিয়েছি, এর মধ্যে ঘি দিয়ে দিয়েছি। এবার এই প্রসেসটা করব। এর মধ্যে একটু কেওড়ার জল, গোলাপ জল রেডি করে নিই, অল্প করে, খুব একটা বেশি দেবো না, গন্ধ। আর এই একটু মিঠা আতর দেবো, অল্প একটু, ব্যাস। আর দেবো না, বেশি ভাল লাগে না। এটাকে একটা লেয়ার করে দিয়েছি, এবার একটুখানি করে এই গোলাপ জল আর এটা দিয়ে দেবো। প্রথমটা দিয়ে দিয়েছি, এবার লাস্টেরটা সবটাই দিয়ে দিলাম। আর দেখো, একটুখানি বেরেস্তা দিচ্ছি, লাস্টে একটু দেবো বেরেস্তা। বিরিয়ানি তো সবাই জানে করতে, আমি কেমন করে করছি সেইটাই দেখাচ্ছি তোমাদেরকে। এটা একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, আর দেব চিকেনটা খানিকটা দিয়েছি, আর খানিকটা দেব। এরকম করে দেখি, ফার্স্ট টাইম করলাম, কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই তোমাদেরকে জানাবো। খেয়ে ছেলে আসুক, তারপরই খাওয়া দাওয়া হবে, বর আসুক। এই দেখো,
দেখছি তো ঠিকঠাক। ভাবা শান্ত হয়ে গেছে একদম। দেখো কাণ্ড, এতক্ষণে ঢুকলো ছেলে। আরে বাবা ঢোক। আরে সিঁড়ি দিয়ে লাইট নাই, সিঁড়ি দিয়ে উঠে আসতে হয়েছে গো ছেলেটাকে। আরে কষ্ট করে এলো বেচারা। আর ব্যাগটা একটু হালকা আছে মনে হচ্ছে, অত ভারী নাই। যা বাবা, একবার আমার মনে হচ্ছিল জানিস তো, তো বাবাকে আজকেই আমি ভাবছিলাম বলবো যে ওদের টিকিট করে দাও। রাজা কিন্তু একবার আমাকে বলেছে যে আমি হঠাৎ করে চলেও যেতে পারি। হ্যাঁ, মনের মধ্যে হচ্ছিল আমার। ঠিক ওইটা আমি ভেবাকান্ত হয়ে গেছিলাম না, তোকে দেখছিলাম। বুঝতে পারছি না তো। এই দেখো আমার বিরিয়ানি হয়েছে। এই দেখো আমার বিরিয়ানি, সাদা সাদা বিরিয়ানি, এরকমই বিরিয়ানি করেছি আজকে। চলো, একটু ছেলে এসছে, ছেলেকে একটু দেবো। খুব সুন্দর হয়েছে, খেয়ে দেখিনি কিন্তু ভালো হয়েছে, আশা করি ভালো হবে। দেখো ডিম দেখা যাচ্ছে, খুব ভালো হয়েছে গো, খুব ভালো হয়েছে গো। সাদা সাদা করেছি। বাজারে হলুদ হলুদ পাওয়া যায়, এটা একটু অন্যরকম করে করেছি, সেই জন্য এই বিরিয়ানিটা একটু অন্য টাইপের। চলো এটা চাপা থাক, ও একটু টেস্ট করবে বললো। দেখে কেমন লাগে, অল্পই দিছি। কি অপূর্ব লাগছে দেখো আমাদের জায়গাটা। এখন সূর্যটা ডুবে গেল, যখন সূর্যটা ছিল গোধূলি টাইপের, গোধূলির মতন ছিল, তখন খুব ভালো লাগছিল, একদম ডিমের কুসুমের মতন লাগছিল। যখন ডুবছে সূর্যটা, দারুণ লাগছিল দেখতে। সেই সময় ভিডিওটা করা হয়নি, খুব সুন্দর লাগছে। ছেলে বউ দুজনায় বেরোলো, মা চলো মা চলো। আনলাম না, আমি কোনো মতেই যাব না, কোনো মতেই আমি যাব না। দিয়ে গেল, ওরা দুজনায় বেরোলো। দিয়ে এখন আমি সন্ধে টন্ধে দেবো, সন্ধে দিইনি, ওরা বেরোলো তো সঙ্গে সঙ্গে সন্ধে দিতে নাই, তাই জন্য এখন দিইনি। এই 2 মিনিট পর দেবো, এই মাত্র বেরোলো, এই মাত্র গাড়ি নিয়ে দেখলাম বেরোলো। চলো, গুড ইভিনিং। এখন টাইম হচ্ছে 6:30। চলো, 6:30টার সময় আমি ভিডিওটা অন করলাম, ওদের সাথে গল্প করছিলাম। আর বিরিয়ানিটা দারুণ খেয়েছে, দারুণ। মা আবার কোনো রকম বিরিয়ানি, কারণ ঠিক আছে এই বিশ্বকর্মা পুজো বলছি, তোমার এটা পার হয়ে যাক, শিবরাত্রিটা পার হয়ে যাক, তারপর করব। 2 দিন আছে। ও কালকে মনা করবে শিবরাত্রি, আর আমি করব সোমবারে। তো ও সোমবারেও করবে, আবার রোববারেও করবে, 2 দিনই করবে। তো সোমবার রোববারে এই জন্য করবো না, আমি সারাদিন উপোস করে থাকতে পারবো না। 5টার পর চতুর্দশী পড়বে তো সেই জন্য। আর সোমবারে চতুর্দশী 5টা কততে ছেড়ে যাবে, তাই জন্য সারাদিন আছে, তো ওই দিনটাই আমি করবো। চলো, আমি সন্ধে টন্ধে দিইনি, এবার পরে আসছি। আবার মনা বলল, আমার মানে ছেলের বউ বললো যে লিটি খাবো। তো ওই দেখো আটা মেখে রাখলাম। আটা রুটি পরোটা যেমন আটা হয়, একটু শক্ত করে মাখা। আর এই দেখো বেগুন আর আলু সেদ্ধ। এখন আলুটা মেলালাম না বেগুনের সাথে, ছেলে আসুক, ও যদি বলে হ্যাঁ খাবো তাহলে। এখন আমার বর এসে গেছে, দাদা দুধ দই সব নিয়ে এলো। দই এনেছে, দই বসাতে হবে জানো, দই বসাতে হবে। 2 লিটার দুধ এনেছ, 2 লিটার দই। আর তোমাদের দেখাই গেল, এ দেখো ছাতু যেমন মাখি, সব কিছু দিয়ে এই ছাতু মেখেছি। আর এই দেখো ধনে পাতার চাটনি, টমেটো পুড়িয়েছি, এত কাণ্ড করে এখন আমি এগুলো সব ধুয়ে ধায়ে রেডি করে রাখলাম। 2টো পেঁয়াজ রাখলাম, ওইটার মধ্যে দিতে হবে, এটার মধ্যে দিতে হবে। এইটার মধ্যে আসুক, তারপরেই সব করবো। চলো এবার তাহলে খাবে, কফি করে দেবো? ঠিক আছে, চলো কফি করে দিই। একটু কফি খাবে বলছে, কফি, একটু কফি করে দিই। আমিও খাই একটু।
খাবো একটু। এই দেখো, ইন্ডাকশানটা করতে খুব ভালো লাগে, নতুন ইন্ডাকশানটা হেভি লাগে করতে। এই দেখো, আমার ছেলে আমার জন্য ডার্ক চকলেট এনে দিল, এক্ষুনি এলো। 99% ডার্ক। উল্টো দেখাচ্ছি নাকি? হ্যাঁ, এইটা উল্টোই দেখাচ্ছিল। এটা ডার্ক চকলেট, আমি খেতে পাবো এটা। আর এটা মনার জন্য, এটা নরম নাকি? এটা মনার জন্য, ডায়েরি মিল্ক। আর একটা গোলাপ। ওইখানে এই গোলাপটা কিন্তু ভালো দেয়নি, কালো কালো দিয়েছে। ওখানে কিন্তু ফ্রেশ দিয়েছিল, মনে যেটা পাঠিয়েছিল, খুব সুন্দর পাঠিয়েছিল। ওখানকার লোকরা ভালো দিয়েছিল, জলও দিয়েছিল একটা, একদম কালো। এই দেখো, এখন আগে লিটিটা করেছি, ওই জন্য একটু গরম করতে দিলাম। আর এই দেখো চোখা, এই দেখো বেড়ে দিয়েছি। এই দেখো লিট্টি চোখা বেড়ে দিয়েছি, এবার খাবে। গুড নাইট, শুভরাত্রি। আবার কাল নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতন টাটা। চলো ওদেরকে দিয়ে দিই খাবারটা।